ট্রাম্প যেভাবে মোদিজির বক্তব্যকে কার্যত খারিজ করে দিল, তা থেকে একটা সন্দেহ জাগছে মনে যে মোদিকে কি তিনি কোনো গুরুত্ব দিতে চাইছেন না। এই ঘটনা কিন্তু শুধু প্রধানমন্ত্রীর অসম্মান নয়, এটা ভারতের ঐতিহ্য এবং সার্বভৌমত্বের প্রতিও একটা অবজ্ঞা প্রদর্শন। কেন মোদি নিজে ট্রাম্পের এই ঔদ্ধত্যের জবাব দিচ্ছেন না? এই প্রশ্নের এই জবাবগুলো কিছুতেই মোদি নিজে কেন দিচ্ছেন না? নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞ। আমার অনুরোধ, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। তার সঙ্গে নোটিফিকেশন যে আইকনটা আছে, তলায় বেলটা আছে, ওটা অন করে দেবেন। তাহলে আমার চ্যানেলটা আরো তাড়াতাড়ি বাড়তে পারে। আজকে আমি যেটা বলবো সেটা খানিকটা কালকে বলেছিলাম, কিন্তু সেটা এমনভাবে বেড়ে গিয়েছে ঘটনা প্রবাহ, যেটা খুব আশ্চর্যজনক। কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র বিক্রম মিশ্রি কয়েক ঘন্টা আগে একটা ভিডিও বার্তায় বলেছেন, প্রধানমন্ত্রী মোদিজি, নরেন্দ্র মোদিজি ভারত পাক সংঘর্ষে বিরতি টেনেছিলেন নিজে একমাত্র তিনি, এবং সেখানে তৃতীয় কোনো দেশের বা কোনো ব্যক্তির হাত ছিল না। আসলে তিনি বলতে চেয়েছেন কি, যে ডোনাল্ড ট্রাম্পের এই ব্যাপারে কোনো কিছু হাত ছিল না। শুধু এটা না, এই কথাটা মোদি নাকি স্বয়ং ট্রাম্পকে ফোনে জানিয়ে দিয়েছে। তার কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্প হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের কাছে জোরদার দাবি করলেন, সেই এক দাবি যে ভারত পাক সংঘাত নাকি থামিয়েছেন তিনি, একমাত্র তিনি। Well, I stopped a war between Pakistan. I love Pakistan. I think Modi is a fantastic man. I spoke to him last night. We're going to make a trade deal with Modi of India. But I stopped the war between Pakistan and India. This man was extremely influential in stopping it from the Pakistan side, Modi from the India side, and others. And they were going at it, and they're both nuclear countries. I got it stopped. I don't think I had one story. Did I have one story written about it? I stopped a war between two major nations, major nuclear nations. I don't think I had a story written about it, but that's okay. এই যে তিনি দাবিটা করছেন যে পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাত থামিয়েছেন তিনি, এর আগে তিনি অজস্রবার এই দাবি করছেন। তাতে কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর ভাবমূর্তির যথেষ্ট ক্ষতি হয়েছে। তারপর যখন বিক্রম মিস্ত্রি জানিয়ে দিলেন মোদিজি নিজে তথ্যহীন ভাষায় বলে দিয়েছেন এই সংঘাত তার নির্দেশেই থেমেছে, তখন ফের ট্রাম্প যেভাবে মোদিজির বক্তব্যকে কার্যত খারিজ করে দিল, তা থেকে একটা সন্দেহ জাগছে মনে যে মোদিকে কি তিনি কোনো গুরুত্ব দিতে চাইছেন না। এই ঘটনা কিন্তু শুধু প্রধানমন্ত্রীর অসম্মান নয়, এটা ভারতের ঐতিহ্য এবং সার্বভৌমত্বের প্রতিও একটা অবজ্ঞা প্রদর্শন। প্রথম থেকে ট্রাম্প যা দাবি করে আসছেন সেই অবস্থান থেকে তিনি নড়ছেন না, একটা চুলও নড়ছেন না। তিনি বলছেন পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ আমিই থামিয়েছি। ট্রাম্পকে তার নিজের দেশে অনেকেই লুজ ক্যানন বলে থাকেন, মানে কখন কি কথা বলবেন, সকালে যা বলেন বিকেলে তা বলেন না, হয়তো লুজ ক্যানন বলা হয়। কিন্তু অনেকে কটাক্ষ করলেও বুধবার হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি যা বললেন, সেখান থেকে কয়েকটা সুস্পষ্ট বার্তা বেরিয়ে আসে। মনে হচ্ছে যেন ম্যাকবেথের মতো there is a method in his madness। দেখুন, তার কথায় ইরান ইসরায়েলের সংঘাতে এসেছে, তার কথায় ভারত পাকিস্তান সংঘাতের কথা এসেছে, একাধিক প্রসঙ্গ উঠেছে, কিন্তু তিনি সেখানে ভারত এবং পাকিস্তানকে একটা বন্ধনীর মধ্যে, একটা ব্র্যাকেটের মধ্যে ফেলে দিলেন। এটা আগেও করেছেন, আবার করলেন। আর এই সঙ্গে আরো একটা জিনিস বললেন, পাক সেনাপ্রধানের প্রশংসায় পঞ্চমুখ। তিনি হয়ে বললেন তিনি নাকি সম্মানিত, আপ্যায়ন করে পাক সেনাপ্রধান আসিফ মুনিরকে। তিনি বলছেন ভারত এবং পাকিস্তান হচ্ছে দুটো পরমাণু শক্তিধর দেশ, ঠিক আছে, তারা যুদ্ধ বন্ধ করে খুব ভালো কাজ করছে। আর সেখানেই তিনি মোদি এবং আসিফ মুনির সম্পর্কে বলছেন, two smart people, two very smart people decided not to keep going with the war.
দুজনকে একই বাক্যে অত্যন্ত স্মার্ট ব্যক্তি বলে অভিহিত করে তিনি কি ভারতের মতো এত বড় দেশের প্রধানমন্ত্রীর পদের গরিমা খাটো করছেন না? নরেন্দ্র মোদী হচ্ছেন ভারতের মতন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচিত প্রধানমন্ত্রী, আর আসিম মনির এক সেনা প্রধান, অনেক ছোট একটা দেশে। দুজনের অবস্থান কখনো এক হতে পারে? স্বভাবতই বিরোধিতা উঠে পড়ে লেগেছে। কংগ্রেস ট্রাম্পের এই বক্তব্যের পর কঠিন প্রশ্ন করেছে মোদির সামনে, প্রধানমন্ত্রীর সামনে। I want to ask Mr. Modi one question. What are you going to tell the widows who lost their husbands, some of them who lost their sons, some of them who lost their brothers in Pahalgam, that the perpetrator of the terror strike, Asim Munir, was sitting with Mr. Modi's friend, my friend Donald Trump, and was having lunch? Mr. Donald Trump comes out and says, I stopped the India-Pakistan war. He said this now for the 15th time within hours of the Modi government saying that he was lambasted by Mr. Modi. Why does Mr. Modi not come out in the public and lambast him? এই যে কঠিন যে প্রশ্নগুলো করা হয়েছে, সেই কথাগুলো বা সেই প্রশ্নগুলো যে উঠবে আমি আগের এপিসোডে বলেছি, আর সেই কথাই কিন্তু এদিন বিরোধীরাও বলছে। কেন মোদি নিজে ট্রাম্পের এই ঔদ্ধত্যের জবাব দিচ্ছে না? এই প্রশ্নের এই জবাবগুলো কিছুতেই মোদি নিজে কেন দিচ্ছেন না? মোদির প্রতি ট্রাম্প ক্ষুব্ধ কিনা আমাদের জানা নেই। ক্ষোভের কিছু কিছু কারণ থাকতে পারে। যখন দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলছিল তখন মোদি কিন্তু গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেন, কিন্তু তদানীন্ত প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তার দেখা হয়েছিল। সেই ক্ষোভটা তো আর আছে কিনা, মানে ট্রাম্পের মধ্যে আছে কিনা আমরা জানি না, কারণ ইনঅগারেশনে ট্রাম্প নেমন্তন্ন করেন মোদিকে, আমরা জানি। কিন্তু তিনি যেভাবে এখন মোদি সম্পর্কে মন্তব্য করছেন তাতে মনে হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীকে তিনি অনুকম্পা করছেন, যেন পিঠ চাপড়ে দিচ্ছেন। বলছেন মোদিও দুর্দান্ত একজন মানুষ, এই কথাটা বলছেন, বিক্রম মিস্ত্রির কথাটা তিনি বলছেন যে গত রাতে ওর সঙ্গে আমার কথা হচ্ছে, আমরা ভারতের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করতে চলেছি। তারপরে আবার ভাঙা রেকর্ডের মতো বলছেন কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ আমি থামিয়েছি, এক নিঃশ্বাসে। এরপরে কি বলছেন? পাক সেনা প্রধানকে আপ্যায়ন করে তিনি সম্মানিত। অন্যদিকে পাক সেনা প্রধান আমেরিকার মাটিতে দাঁড়িয়ে কি বলছে? ভারত সম্পর্কে কড়া মন্তব্য করছে, কড়া ভাষায় সমালোচনা করছে, ছাড়ছেন না। আসিম মনির সরকারি সফরে আছেন আমেরিকায়, 4 সিজনস হোটেলে তিনি অবস্থান করছেন। দেখুন তার হোটেলের সামনে, সেই হোটেলের সামনে পাকিস্তানের ইমরান খান, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের যে সমর্থকরা, তেহরিকি ইনসাফের যে সমর্থকরা, তার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে হোটেলের বাইরে। পাকিস্তানিও কি কাতিল, ইসলামাবাদ কে কাতিল বলে স্লোগান দিয়ে। কিন্তু তিনি কোনো পরোয়া করছেন না, কান দিচ্ছেন না, কারণ তিনি এখন পাকিস্তানে মুকুটহীন সম্রাট। তারপরে তিনি মার্কিন প্রেসিডেন্টের সম্মানিত অতিথি, কাজে তিনি মোদিকে বিঁধেছেন। মোদি বলেছিলেন নিউ নর্মাল, আমরা জানি সবাই। নিউ নর্মাল বলতে বুঝিয়েছিলেন যে ভারতে যদি জঙ্গি হানা হয় তাহলে পাকিস্তান বা পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনারা অভিযান করবে, ছাড়া হবে না, ভারতীয় সেনা অভিযান হবেই। মুনির শ্লেষের সঙ্গে বলছেন ভারত যখন খুশি আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করবার কথা ভাবছে, কিন্তু পাক সেনা মোদির এই নিউ নর্মালের ভাবনা খারিজ করে দিয়েছে। 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলাকে গুরুত্ব না দিয়ে তার বক্তব্য অপারেশন সিন্দুর নাকি এই ভারত পাক সংঘর্ষে উস্কানি দিয়েছিল। মানে পেহেলগামের যে ঘটনা তাকে কোনো রকমের গুরুত্ব তিনি দিলেন না। এই সঙ্গে তার বক্তব্য দুটো দেশকে, মানে ভারত এবং পাকিস্তানকে সভ্য দেশের মতো আচরণ করতে হবে। ভারতকে শেখাচ্ছেন তিনি যে ভারত সভ্য দেশের মতো আচরণ করবে, আর বলছেন দুটো দেশ একে অপরের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবে, অন ইকুয়াল ফুটিং, সমান তালে থাকবে তারা। এরপরেও কি নিজের পক্ষে আমাদের বিদেশ মন্ত্রী প্রধানমন্ত্রীর মতোই মুখে কুলুপ দিয়ে থাকবেন? আর ট্রাম্প কবে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করেন সেদিকে হাঁ করে তাকিয়ে থাকবেন?
তা বড়ই অসম্মানজনক হবে ভারতের পক্ষে। এটা কিন্তু মোদী সরকারের ভাবা উচিত, ভাবার সময় এসেছে। নমস্কার, আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। সবাই আমার সঙ্গে থাকবেন, থাকলে আমি খুবই খুশি হব।